Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সকালে উঠে ব্রেকফাস্ট করে ঘরটর পরিষ্কার করে হঠাৎ দেখলাম আমার সোনা পাখিটা চলে আসলো আমার ঘরে। তো কিছু সময় ওকে নিয়ে খেলাধুলা করলাম, তো কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। তো সোনা পাখিটাকে সঙ্গে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 11টা। তো এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো সকালের ভিডিওগুলো আর দেখাতে পারলাম না, কারণ সকালে খুব ব্যস্ত ছিলাম, তো ওইগুলো আর ভিডিও করতে পারলাম না। আর এখন থেকে ক্যামেরাটা অন করলাম। তো কিছু সময় ওকে নিয়ে খেলাধুলা করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব চিকেন। তো আপনারা দেখতে থাকুন। চিকেনটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। প্রথমে এইভাবে মেখে নিলে তারপর ভাজা যখন করব তখন সুন্দর কালার আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিকেনটাকে মেখে নিচ্ছি। তো আজকের এই ভিডিওতে এই পর্যায়ে পর্যন্ত আমার পাশে যারা আছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো আপনাদেরকে একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। ওদিকে মাংসটা ভাজা করতে বসিয়ে দিলাম, আর ওইদিকে বাসন কয়েকটা রাতের বাকি ছিল, তো ওইটা এখন নিজের জায়গায় নিজের মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিব। তো ওই দেখুন আমি সবগুলা নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি। তো ওইগুলাই তো আমাদের কাজ, সকালে উঠেই একের পর এক কাজ করতে হয়। ওদিকে রান্না হচ্ছে আর ওদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, বাসনপত্রগুলা। আগের দিন বিকেলে হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো সবজি কিনে এনেছিলেন, তো ওইগুলো আর বিকেলে আমি ঠিক করে রাখিনি। তো এখন ওইগুলা নিজের মতো নিজের জায়গায় করে রেখে দিচ্ছি। তো ওই দেখুন কী কী সবজি এনেছে, অনেক সুন্দর সুন্দর সবজিগুলা। আর শীতের সবজিগুলা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব স্বাদ হয়। আর গরমের দিনের সবজিগুলা খেতে একদমই ভালো লাগে না। তো ওইগুলা সবজি মানে যে কোনো রান্না করে খেতে খুব স্বাদ হয়। তো ওইগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে তো চিকেন রান্না করব, আর চিকেনটা আমি ভাজা করতে বসিয়েও দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আর এদিকে আমি সবজিগুলো গুছিয়ে রাখছি। আর আজকে আর সবজি রান্না করব না, চিকেন রান্না করব আর ক্যাপসিকাম দিয়ে একটা পাকোড়া বানাবো। তো আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন গাজরের উপরের এই যে পাতাগুলো আমি কেটে এরপর রেখে দিলাম, কারণ পাতাগুলো তো আমরা খাই না, তো ওইটা এখন ফেলে দেব। আর এই দেখুন এই সবজির বাস্কেটের পিছনে মিষ্টি কুমড়াটা রাখা আছে, খুব বড় মিষ্টি কুমড়াটা অর্ধেকই কিনে এনেছেন, কিন্তু দেখতে খুব লাল। আমার মনে হয় খুব স্বাদ হবে খেতে। আর মিষ্টি কুমড়াটা আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনাদের কি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন নতুন আলু বাজারে বের হয়েছে, আর ওইটাও কিনে এনেছেন। তো ওইটা আমি এখন প্যাকেট থেকে ঝুড়িতে নামিয়ে রাখলাম,
কারণ প্যাকেটের মধ্যে আলুগুলো ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ঝুড়িতে নামিয়ে রাখলে ঠিকঠাক থাকবে। তো ওই দেখুন আমি কুমড়াটাকে আবার সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলা এখন একরকম ভাজা হয়ে গেছে, তো ওইগুলাকে আমি নামিয়ে আবার আরও কয়েক পিস দিয়ে দেব। আর আমরা অ্যাকচুয়ালি মহিলারা এক কাজের সঙ্গে অন্য কাজ সমান্তরালভাবে করে নিতে পারি। তো দেখুন চিকেনটা বসিয়ে আমি বাকি দুটো কাজ করে নিলাম, বাসনগুলা গুছিয়ে রাখলাম, সবজিগুলাও গুছিয়ে রাখলাম। তো দুটো কাজ হয়ে গেল আমার। তো ওইভাবেই আমরা দিনের বেলা কাজগুলা করি, সংসারের কাজ। চিকেনগুলা ভাজা হয়ে গেছে, বাকি পিসগুলা তুলে নিলাম, কিন্তু লেগ পিসটা তুললাম না। লেগ পিসগুলা আরও কিছুক্ষণ ভাজা করে তারপর তুলবো, কারণ ওইটা একটু বড়, তার জন্য ভিতর হয়তো কাঁচা থাকতে পারে, তার জন্য আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাক। আর আরও কয়েক পিস চিকেন দিয়ে দিলাম আমি, ওইগুলাও ভাজা হচ্ছে। আর ওদিকে দেখুন আমি বাটিতে ওই যে রাজধানী বেসন যেটা আছে ওইটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। ব্যাটারটা বানাবো ওই যে ক্যাপসিকাম পাকোড়া বানানোর জন্য। তো ব্যাটারের মধ্যে আমি বেসন দিলাম, চালের গুঁড়া সামান্য দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া আর গরম মশলা পাউডার দিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ওইটাতে আমি এমডিএচের গরম মশলা পাউডারটা ইউজ করলাম আর সামান্য বেকিং পাউডারও অ্যাড করলাম। তো ওইটা আমি একটু সামান্য জল দিয়ে এখন ভালো মতো পেস্ট করে নেব। আর ওইটাতে ধনিয়া পাতা কুচি আমি দেব, কারণ ধনিয়া পাতা কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো ওই দেখুন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো ওইটা ভালো মতো মিক্স করে নেব আমি ব্যাটারের সাথে, আর কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি ওইটাকে পাকোড়া বানাবো। কিছু সময় পার হয়ে গেল, এখন চলে আসলাম পাকোড়াটা বানিয়ে নেই। তো তেল গরম করে নিলাম আর ওই গরম তেলের সামান্য কিছু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম যাতে পাকোড়াটা একটু মুচমুচে হয়। তো এখন ব্যাটারটা ভালো মতো আমি মিক্স করে তেলের সাথে ক্যাপসিকামগুলা ডুবিয়ে তেলের মধ্যে পাকোড়াটা একের পর এক বানিয়ে নেব। আমার চ্যানেলটিতে নতুন যারা বন্ধুরা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমার পরিবারে যুক্ত হয়ে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার পাশে থাকার জন্য। আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর ভবিষ্যতেও থাকব। এই ওয়াইটি জগতে যতদিন কাজ করছি আমি আপনাদের পাশে আছি। আর আমরা একে অপরের যদি পাশে থাকি তো আমরা নিশ্চয়ই এগিয়ে যাব।
পাকোড়াগুলা এখন রেডি হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর বাচ্চারা এই পাকোড়াটা খাবে না, কারণ এইটা ক্যাপসিকাম দিয়ে বানানো, ওইটা ওরা ভালোবাসে না। তো ওদের জন্য আমি কিছুটা বেসন আর পেঁয়াজ দিয়ে আরও কয়েকটা পাকোড়া বানিয়ে নিলাম। আর ওইদিকে দেখুন আমি পেঁয়াজের পেস্ট মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চিকেনটা বানাবো বলে। আমি আর মশলাটা আপনাদেরকে দেখালাম না, যেরকম আমি সবসময় মশলা অ্যাড করি ওইভাবেই করলাম। তো এখন আমার মশলাটা ভালো মতো কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা মশলার সাথে ভালো মতো রান্না করব, একটু নেড়েচেড়ে ডেকে রান্না করব। তো দেখুন আপনারা কিভাবে রান্না করছি আমি। লাঞ্চের টাইম হয়ে গেছে আর হাজব্যান্ডও স্কুল থেকে চলে আসবেন, আসার সময় হয়ে গেছে। আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন স্নান করতে চলে যাব। আর ছোটো ছেলেটা আজকেও স্কুলে যায়নি, তো কাল থেকে ভাবছি স্কুলে দেব। তো ওর জ্বরটাও কিছুটা কমেছে, এখন কিছুটা সুস্থ আছে। তো ভাবছি কাল থেকে স্কুলে দেব। তো এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এইখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।